Hi guys, good morning all of you. Have a nice day dear. Welcome to my channel Happy with Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো স্যাটারডে 6 জানুয়ারি আর এখন হতে বেজে গিয়েছে ভোর 5টা। দিন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সো ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যথারীতি চলে এসেছি বেডরুমে। এখন বেডরুমের বেডগুলি ক্লিন করব। সো বন্ধুরা চলুন সকাল সকাল ঘরের যাবতীয় কাজগুলি করতে স্টার্ট করে দিই। প্রিয় বন্ধুগণ, বেশ অনেকদিন বাদে আজ আমি আমার ডেইলি রুটিন ব্লগ আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি একদিন তো বড়দিনের ছুটি ছাটা পেয়েছিলাম আর সেই সুযোগে টুকটাক ঘোরাঘুরি করেছি আর সেই ভিডিওগুলি ব্লগের মাধ্যমে আমার চ্যানেলে আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর এই হাড় কাঁপানো শীতের সকালে ঘুম থেকে উঠে জলের কাজ করা সাংঘাতিক ব্যাপার। আর আমরা যারা সাধারণ গৃহবধূরা রয়েছি, যারা কিনা একার হাতে সংসারের সমস্ত কাজকর্ম করি, তারা তো আমরা হাড়ে হাড়ে টের পাই, তাই নয় কি বন্ধুগণ? তার উপর আমার ক্লাস রয়েছে, ঠিকঠাক টাইমের মধ্যে আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়। এই যে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি কিন্তু একার হাতে সংসারের যাবতীয় কাজকর্মগুলি সামলে তবেই কিন্তু বাইরে বেরোনোর সুযোগ পাই। এছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যে ঘরের কাজগুলো ফেলে রেখে বাইরে বেরিয়ে পড়ব। সেই তো ক্লাস থেকে ফিরে এসে আমাকে আবার সাংসারিক কাজের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে। রেহানকেও ঠিকঠাক টাইম দিতে পারবো না এবং আমার ইউটিউবের যে ভিডিও এডিটিংগুলি রয়েছে সেগুলি আমি করতে পারবো না এবং নিজেকেও একটু টাইম দেওয়া খুবই দরকার, তাই নয় কি বন্ধুরা? সেটাও পারবো না। এখন একটু ডিসব্যালেন্স হয়ে গিয়েছি এই শীতকালে, জানেন তো। এই সকালবেলা ঘুম থেকে ওঠা মানে কি বলবো আপনাদেরকে। তারপরে বললামই তো আপনাদেরকে, জলের কাজ ভয়ানক ব্যাপার আমার কাছে। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি না, সেহেতু আমাদের এখানকার জলগুলি না কনকনে ঠান্ডা হয়ে থাকে, বুঝতেই পাচ্ছেন আপনারা। এই যে আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন তো, কুয়াশাময় ওয়েদার হয়ে রয়েছে, ঠান্ডা লাগছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আমার না দাঁতে প্রচণ্ড ব্যথা, মানে মাড়িটা ফুলেছে আর তার থেকে দাঁতে ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভাবছিলাম ডাক্তারের কাছে যাব, কিন্তু কখন যাব? সাংসারিক কাজকর্ম করে উঠলে তারপরে টাইম পাবো, দেন যাব। তো যাই হোক, তারই মাধ্যমে আমার ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার ব্লগগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক করবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ব্লগগুলি শেয়ার করতে পারেন। সো ওদিকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এসেছি কিচেনে। দেন এখন ব্রেকফাস্টটা রেডি করে নেবো। তাহলে চলুন বন্ধুরা ব্রেকফাস্টটা রেডি করে নিই। আজ কিন্তু রেহান বাবা জীবনের স্কুল ছুটি রয়েছে। ওদিকে রেহান বাবা জীবন ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুগণ, রেহানের কিন্তু স্যাটারডে আর সানডে স্কুল ছুটি থাকে, তবে আমার আজকে ক্লাস ছিল, বাট আমি আজকে অফ নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে রেহান যখন বাড়িতে থাকে না, রেহানকে আমি সময় দেওয়ার চেষ্টা করি। বাচ্চা কাচ্চাদের তো সময় দেওয়া উচিত, তাই নয় কি? তারপরে সাংসারিক যাবতীয় যে কটা কাজ জমে থাকে উইকলি, সেগুলিও করে নেওয়ার চেষ্টা করি। তাই ভাবলাম যে স্যাটারডে অফ ডে নেবো, আর সানডে তো আমার ক্লাস এমনিতেই অফ রয়েছে। আর আজকে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। এই তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রাউন ব্রেড ছিল, সেগুলি একটু সেঁকে নিলাম। ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। আর আজকে ব্রাউন ব্রেডটা মিক্স ফ্রুট জ্যাম দিয়ে খাবো। অনেকদিন হয়ে গিয়েছে এই ক্রিসান জ্যামটা খাওয়াই হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি গ্রসারি শপে পাইনঅ্যাপেল জ্যামটা খুঁজছিলাম, বাট পাইনঅ্যাপেল জ্যামটা অ্যাভেলেবেল ছিল না, তাই এই মিক্স ফ্রুট জ্যামটা নেওয়া হয়েছে। আসলে কি বলুন তো বন্ধুগণ, কিষানের ফ্রুট জ্যাম কিংবা কিষানের পাইনঅ্যাপেল জ্যাম না আমার শৈশব থেকে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের শৈশবকালে আমার বাবাই আমাদেরকে সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করে দিত। আমার সংসারের যাবতীয় কাজকর্মগুলি শেখা কিন্তু আমার বাবার কাছ থেকেই। তাই তো আমার ব্লগের মাধ্যমে আমার বাবার রেসিপিগুলি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। আমার না ভীষণ ভালো লাগে। বাবা কিন্তু কখনো নিজের হাতে আমাকে সাংসারিক কাজকর্মগুলি শেখাননি, তবে বাবা যখন অফিস থেকে ছুটি পেত, বাড়িতে থাকতো এবং সাংসারিক কাজকর্মগুলি করতো, তখন না বাবার সাথে সাথে আমি থাকতাম আর বাবা কাজকর্মগুলি করতো এবং আমাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করতো। সেই থেকেই আমার সাংসারিক কাজকর্মগুলি আমার বাবার কাছেই শেখা। আর মা তো সব সময় আমার ঠাকুমাকে নিয়েই ব্যস্ত থাকতো। আসলে ঠাকুমা একটু বৃদ্ধ ছিলেন তো, তাই। আর ঠাকুর দেবতা পূজা পার্বণ সমস্ত কিছু মা একার হাতেই করতো। তার উপরে আমাদের পিসিরা আসতেন, পিসামশাইদেরকে দেখাশোনা, দাদা ভাই দিদি ভাইদের খাওয়া দাওয়া সমস্তটাই মা দেখতো। আর তারই ফাঁকে আমাদের যত্ন করতো বাবা। যখন বাবার ছুটি থাকতো, বাবা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকতো। আর বাবা ছুটি পেলে
আমরা কি মজা পেতাম জানেন না। তো বাবাকে নিয়েই আমার সমস্ত কিছুই। অ্যাকচুয়ালি আমি আমার বাবার মতনই হয়েছি, সবাই বলে, তবে আমি নিজেও মানি যে আমি আমার বাবার মতনই হয়েছি। কাজে কর্মে চলা ফেরায় কথাবার্তায় আমি আমার বাবারই কার্বন কপি। আমার বাবা আমার কাছে দ্য বেস্ট ফাদার। সো ফ্রেন্ডস, আমার ব্যালকনি গার্ডেনের জন্য আমি অনলাইন এবং অফলাইন থেকে গার্ডেনের কিছু অ্যাক্সেসরিজ পারচেস করেছি। তো এটা হচ্ছে অনলাইন পারচেস আর এই দুটি হচ্ছে লোকাল শপ থেকে পারচেস করেছি। তো চলুন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো ফার্স্টে আমি এটা ওপেন করতে চলেছি, যেটি অনলাইন থেকে আমি পারচেস করেছি গার্ডেনের জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম যে পারচেস করব, দেন পারচেস করে নিয়েছি। ওকে, চলুন। তো আপনাদের যাদের গার্ডেন রয়েছে কম বেশি সকলেরই কিন্তু এই জিনিসটি রয়েছে। এটা কি বলুন তো, এটা হচ্ছে গার্ডেন শাওয়ার ক্যান। ওকে, সো আমি ছোটোর মধ্যেই অর্ডার করেছিলাম, বেশি বড়োর মধ্যে যাইনি। আগে দেখি কোয়ালিটিটা কেমন, যদি ভালো হয় দেন ওয়ান সেকেন্ড আরও একটা আমি বড় দেখে অর্ডার করবো। এই দেখুন, এই সরি আমার হাত থেকে পড়ে গেল। সো এই দেখুন, এর ক্যাপটা এরকম ভাবে পুশ করে লাগিয়ে দিতে হয়। অ্যান্ড এটা হলো শাওয়ার ক্যান। ওকে, তো গার্ডেনের গাছগুলিতে জল দেওয়ার জন্য এই টাইপের শাওয়ার ক্যান খুবই প্রয়োজন। তো আমি ছোট দেখেই একটা অর্ডার করেছি অনলাইন থেকে, বেশ ভালো লেগেছে আমার। ওকে, সো চলুন আরও দুটি জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই দেখুন, এই দুটি জিনিস আমি লোকাল শপ থেকে পারচেস করেছি। এই যে গার্ডেনের যে টবগুলি রয়েছে না, সেই টবগুলির মাটিগুলি একটু আলাদা করে দেওয়ার জন্য এইরকম অ্যাক্সেসরিজগুলি না খুবই দরকার। ওকে, সো এগুলি পারচেস করেছি আমি লোকাল শপ থেকে, আর এটা তো অনলাইন থেকে পারচেস করেছি, আপনাদেরকে তো বললাম। সো চলুন গার্ডেনে একটু জল টল দেওয়া যাক। ওকে, আমি এতদিন মগে করে জল দিতাম, তো এই শাওয়ার ক্যানটা দিয়ে এবার জল দেবো, তো গাছগুলো বেশ জল পাবে ভালো করে। ওকে, সো চলুন। তো ফার্স্টে এই রড আয়রনের স্টিকগুলি দিয়ে আমি গাছের টবের মাটিগুলি একটু আলগা করে দিচ্ছি। এতে কিন্তু মাটিগুলো আলগা হয়ে গেলে গাছগুলি ঠিকঠাক জলও পাবে এবং সারও পাবে, এবং এর ফলে কিন্তু গাছের গ্রোথও কিন্তু বৃদ্ধি পায়। এর ফলে পর্যাপ্ত পরিমাণে সমস্ত জিনিসগুলি গাছের মূলে পৌঁছবে। শখের বশে তো নানান গাছ লাগিয়ে ফেলেছি আমার এই ছোট্ট বারান্দা ব্যালকনিতে, তবে এই গাছগুলিকে কিন্তু পরিচর্যা করা প্রধান কাজ। তাই প্রত্যহ নিয়ম করে কিছু না কিছু গাছের পরিচর্যা আমি করেই থাকি। তবে কি বলুন তো বন্ধুগণ, সময়ের ভারী অভাব আমার। এই যে সকাল থেকে সাংসারিক যাবতীয় কাজকর্মের মাধ্যমে কখন যে বেলা বয়ে যাচ্ছে বেমালুম বুঝতেই পাচ্ছি না। আমাকে না একটা রুটিন চার্ট বানাতে হবে, আর সেই রুটিন চার্ট অনুযায়ী আমার কাজগুলিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, নইলে পরে না ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। আপনাদেরকে তো ফার্স্টেই বললাম, এখন আমার সাংসারিক কর্মজীবনটা ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। তো একটা ব্যালেন্সে আনার জন্য আমাকে একটা রুটিন চার্ট বানাতেই হবে। তো খুবই শীঘ্রই আমি একটা রুটিন চার্ট বানাতে চলেছি। আর এখন এই ব্যালকনি বাগানের গাছের পরিচর্যাগুলি সেরে নিয়েই আমি ঝটাপট স্নান পর্বটা সেরে নেব, কারণ বেলা করে স্নান করলে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে। কারণ আমি প্রত্যহ না মাথায় জল দিই, মাথায় জল না দিলে আমার যে রাতে ঘুম আসে না। আর মাথায় জল দিয়ে এই যে চুলগুলো ভেজা থেকে যাচ্ছে বেলা শেষে স্নান করে, আর ঠান্ডা লেগে যাচ্ছে, এই তো মারি ফুলে দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে সকাল সকাল স্নান পর্বটা সেরে নিয়ে চুলটা শুকিয়ে নেব। চুলটা ভেজা থাকলেই ঠান্ডা লাগছে। যেহেতু আমাদের উত্তরমুখী ঘর, সেহেতু শীতের কনকনে তীব্র হাওয়া প্রবেশ করে, রোদের সাথে তো দেখা সাক্ষাৎই নাই কোনো কালেই। তাই তো স্নান করে উঠে রোদে বসে চুল শুকানোর কোনো স্কোপ নাই। তাই তো বাধ্য
বাধ্যতামূলক কৃত্রিম উপায়ে হেয়ার ড্রায়ারেই চুল শুকিয়ে থাকি। এর দ্বারা কিন্তু মাথায় ভীষণ আমার যন্ত্রণা করে। শীতকাল আর বর্ষাকালে এই উপায় ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, এই তো গাছের পরিচর্যা প্রায় হয়েই গিয়েছে। বারান্দাটা একটু ধুয়ে দেবো জল দিয়ে, আর সাংসারিক টুকটাক ডাস্টিং পর্বটা তো সেরেই নিয়েছি। এখন ঝটাপট স্নান পর্বটা সেরে নিয়ে ওদিকে রান্না বান্না রয়েছে। রান্না বান্না কিন্তু একটা মহান কাজ, তাই নয় কি বন্ধুগণ? রান্না বান্নার যদি লেট হয়েছে তাহলে কিন্তু সকলেই পারিবারিক সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠবে। তাই পেটে দানা পানির কাজগুলি আগে করে রাখতে হয়। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে একেবারে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমার ধনেপাতা চারাগুলো কেমন মাথা চারা দিয়ে উঠেছে বলুন তো। যেভাবে ধনেপাতা চারাগুলো মাথা চারা দিয়ে উঠছে, এই দেখে তো বলতেই হয় ধনেপাতা চাষটা আমার সার্থক হলো। আর এদিকে অলরেডি কিন্তু দোপাটি গাছে পুষ্প ফুটিত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে ফুল ফুটেছে, মনে হচ্ছে গোলাপ ফুল ফুটে আছে, তাই নয় কি বন্ধুগণ? আর তার সাথে উপরি পাওনা দু একটা কুড়িও কিন্তু এসেছে, আর কয়েকদিনের মধ্যে ওই কুড়িগুলিও পুষ্পটিত হবে। যথারীতি কিচেনে চলে এসেছে, জোর কদমে এখন রান্না বান্না তোড়জোড় স্টার্ট করে দেবো। আজকে সকালে বাজার থেকে চিকেন আনা হয়েছিল, তো চিকেনগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে দেখতেই পাচ্ছেন থালার মধ্যে কিন্তু কয়েক আটি ধনে পাতা রয়েছে। তো ভেবেছিলাম ধনে পাতার চাটনি বা ধনে পাতা বাটা করবো, তারপরে ভাবলাম না না, এগুলো করে কোনো কাজ নেই, চিকেন দিয়ে ধনে পাতার একটা ইউনিক রান্না করে ফেলি। সেই তো রোজই আমরা চিকেন কষা খাচ্ছি, একঘেয়েমি হয়ে গিয়েছে খেতে খেতে। ভাবলাম একটা ইউনিক রেসিপি রেঁধে ফেলি। সো চলুন বন্ধুরা, আজকে ধনিয়া চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো মশলাপাতি বেটে বুটে রেখে দিয়েছি, এখন ধনে পাতাটা বাটলেই হয়ে যাবে। তাহলে চলুন স্টার্ট করে ফেলি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার না মাড়িটা ফুলেছে জানেন তো, আর প্রচন্ড ঠান্ডা লাগছে, ঝোড়ো হাওয়া যা দিচ্ছে কি বলবো। তো এই মাফলার টাফলার বেঁধে একেবারে পরিপাটি হয়ে চলে এসেছি। সো চলুন স্টার্ট করে ফেলি রান্নাটা। ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এখানে অর্ধেক একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করলাম, সাথে লবণ অ্যাড করে দিচ্ছি। দেন অলিভ অয়েল অ্যাড করব, ওই 1 টিস্পুনের মতো অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। দেন 1 ঘন্টা পর চিকেনটাকে রান্না করব। তো ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এখন আমি ধনে পাতাটা বেটে নেবো। এতগুলো ধনে পাতা বাটলে পরে এইটুকুনি হয়ে যাবে, তো এতগুলো ধনে পাতা তো একসাথে বাটা যাবে না গ্রাইন্ডার জারে, কিছুটা কিছুটা করে বেটে নিচ্ছি। সো এই গ্রাইন্ডার জারের মধ্যে ধনে পাতা কিছুটা নিয়ে নিলাম, দেন এবার বেটে নেব। আমি এর মধ্যে লঙ্কা বা রসুন কিছু অ্যাড করলাম না, যেহেতু আমি আগেই আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটার পেস্ট করে নিয়েছি, সেহেতু আবার দিলাম না। তো এখন ধনে পাতাটা বেটে নেবো। ওকে, আজকে ধনিয়া চিকেনটা আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরিষার তেলে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। আমি এখানে 5 টিস্পুন বাটা মশলা অ্যাড করেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে রেখেছিলাম, তো মশলাগুলো দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো। তো মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট ওই ধনিয়া চিকেনে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দেয় না, বাট আমি দিলাম। ওকে, দেন সমস্ত মশলাগুলো আবারও কষিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রেখে আমি মশলার সাথে চিকেনটাকে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি।
মিনিট 6 মতন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ধনিয়া চিকেনে এক্সট্রা করে কোনো জল অ্যাড করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ভাপে ভাপে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। মিনিট 5 মতন কড়াইয়ের ঢাকনাটাকে মাঝে মাঝে খুলে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি। চিকেনটা আমার সুসিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধনেপাতা বেটে রাখা পেস্টটা। সম্পূর্ণ ধনেপাতা বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। আবারও চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে 2 মিনিটের মতন রান্না করলেই আমার রেডি হয়ে যাবে ধনিয়া চিকেন। ওদিকে তো আমার প্রায় ধনিয়া চিকেনটা রান্না করা হয়েই গিয়েছে, আর এদিকে এক ছুটে চলে এসেছি বারান্দাতে। এই দেখুন না, এক ফেরিওয়ালা ভ্যানে করে কত জিনিসপত্র নিয়ে চলে এসেছে। থালা বাসন, হাঁড়ি কুড়ি, গামলা, ঝুড়ি, বালতি, কত কিছু। সমস্তই কিন্তু 120 টাকা। 120 টাকার নিচে কিচ্ছুটি পাবেন না আপনারা। যদি নিতে হয় এক ছুটে চলে আসুন। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার ব্লগের মাধ্যমে। আশা করি বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। মাঝে সাঝে এই ফেরিওয়ালার কাছ থেকে কিন্তু আমি অনেক জিনিসপত্র কিনে থাকি, তবে আজ আর কিছু আমার কেনাকাটির প্রয়োজন নেই, তাই আর এই ফেরিওয়ালার কাছ থেকে কিছু কেনাকাটি করলাম না। তো এই অংশটুকু আমার ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এখন ফেরিওয়ালা নিরাশ হয়ে চলে যাচ্ছে। আবার কোনো না কোনো একদিন আমি নিশ্চয়ই এই ফেরিওয়ালার কাছ থেকে কিছু না কিছু কিনবই। তো এইদিকে তো আমার ধনিয়া চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এক ঝলকে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ওদিকে রেহান বাবা জীবন স্নান পর্ব সেরে আহার পর্বে মন দিয়েছে। রেহানের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে, তো রেহান লাঞ্চটা সেরে নিক, আর ওদিকে আমি কিচেনটা ক্লিন করে নেবো। আর সিঙ্কে যে কটা বাসনপত্র পড়ে রয়েছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি লাঞ্চটা করে নেবো, কারণ লাঞ্চ করে উঠে না আমি কাজকর্ম করতে পারবোই না। শীতে একদম আঁকড়ে ধরবে আমাকে। তার আগে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আহার পর্ব সেরে নিয়ে একটু বিশ্রাম পর্বটা সেরে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে ওই 4:45টার মতো। তো যথারীতি আপনাদের সাথে আমার আর তো কোনো কথাবার্তা হয়নি দুপুরের পর থেকে, কারণ দাঁতে প্রচণ্ড ব্যথা করছিল আর ভালো লাগছিল না কিছু। তাই এখন বাধ্যতামূলক চলে এসেছি ডক্টরের কাছে। বাট দুর্ভাগ্যবশত ডক্টর আজকে বসছেন না। যিনি ডেন্টিস্ট তিনি 2 দিন বাদে বসবেন, তার উপরে আবার টাইমের কোনো ঠিক নেই। তিনি সকালবেলা বসবেন, আমার আবার সকালবেলা হবে না, কারণ সাংসারিক কাজকর্ম রয়েছে, আমার ক্লাস রয়েছে। কি করে আমি ডক্টর দেখাবো বুঝে উঠতে পারছি না। বাট দাঁতে প্রচণ্ড ব্যথা করছে, তো 2টো পেন কিলার নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে পেন কিলারগুলো খেয়ে নেবো। তো যাই হোক, নামটা লিখিয়ে দিয়ে এলাম। যদি সময় পাই সকালবেলা তো এসে আমি টুক করে ডাক্তার দেখিয়ে নেবো। আর ওদিকে রেহান পড়তে যাবে মিসের কাছে। রেহানের আজকে পড়াও রয়েছে, তো রেহানের ওই 6টা থেকে স্যার আর মিসের কাছে পড়া রয়েছে। যেহেতু আমি ডাক্তার দেখাইনি, হাতে একটু সময় রয়েছে, সেহেতু চলে এসেছি আমাদের 7 মন্দিরতলার শিব মন্দির প্রাঙ্গণে। আসলে কি বলুন তো, যখন মনটা ভারী ভারাক্রান্ত হয়ে পড়ে না আমার এবং কিছুই ভালো লাগে না, তখন আমি মন্দির প্রাঙ্গণে এসে বেশ কিছুটা সময় কাটিয়ে যাই এবং বাবা ভোলেনাথ বিশ্বনাথের কাছে আমি আমার মনের কথাগুলি বলতে থাকি অনর্গল। তাই তো শিব মন্দির প্রাঙ্গণে এসেছি। মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটিয়েই বাড়ি ফিরে যাব। আর এদিকে তো আজকে আমি ডক্টরের কাছে চেক আপ করাতে এসেছিলাম, বাট ডক্টরই তো নেই। কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি রেহানের পড়ার ব্যাগটা নিয়ে আসতাম না, রেহান এখান থেকেই পড়তে চলে যেতে পারতো। আবার আমাকে বাড়ি যেতে হবে, রেহান পড়ার ব্যাগ নেবে, আবার আমাকে আসতে হবে, ডবল খাটনি বলুন তো। তো যাই হোক, মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটিয়ে এখনই বাড়ি ফিরে যাব। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ব্লগটি না বন্ধুগণ এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুরা, ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। একটি লাইক অতি অবশ্যই করবেন, আর আমার চ্যানেল
চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুগণ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। যখনই আপনারা অল বাটনে হিট করবেন আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি ওয়াচ করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে চলে আসব। শুভরাত্রি বন্ধুরা। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতৎ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।